সকলকে স্বাগতম আবারও একবার ত্রিপুরা এক্সাম ক্র্যাকার জবস আপডেট ইউটিউব চ্যানেলে। আজকের হচ্ছে আপনাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল পরীক্ষার বাইবার ক্লাস নম্বর 2। এর আগে আপনাদেরকে একটি ক্লাস করেছিলাম, যারা দেখেননি অবশ্যই চ্যানেলকে দেখে নেবেন। আজকে হচ্ছে ক্লাস নম্বর 2। ঠিক আছে, আপনাদের তো সবার রিটেন এক্সাম হয়ে গেছে, এখন বাকি রয়েছে বাইবা টোটাল মার্ক হচ্ছে 15। আমরা এই 15 মার্কের জন্য আমরা যে গাইডবুকটা আপনারা যারা দেখতে পাচ্ছেন, যে এটাই থেকে আমরা এই গাইডবুকটা আপনাদের জন্য তৈরি করেছি, এবং এটা থেকে আজকে আপনাদের 2 নম্বর ক্লাস হচ্ছে। ঠিক আছে, এর আগে একটি ক্লাস দিয়েছি, অবশ্যই আপনারা যারা দেখেনি দেখবেন। আজকে 2 নম্বর ক্লাস থাকবে। হ্যাঁ, যতটুকু পসিবল হয় আমি মাঝে মধ্যে আপনাদেরকে এরকম করে আপনাদেরকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা কমপ্লিট গাইডবুক বাইবার জন্য নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করতে চান, অবশ্যই স্ক্রিনে ডিটেল থাকবে, যোগাযোগ করবেন। তো বন্ধুরা, সময় নষ্ট করলাম না, আজকে ক্লাসটা আমরা শুরু করছি। তো আজকের যে টপিকগুলো থাকবে সেগুলো হচ্ছে, দেখুন আপনারা, আমি আমার গাইডবুকে আমরা রেখেছি। এখন নিচে তোমাদেরকে ত্রিপুরার প্রতিটা জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো। অর্থাৎ আপনার তো আমাদের ত্রিপুরাতে যে 8টি ডিস্ট্রিক্ট রয়েছে, হ্যাঁ, এই 8টি ডিস্ট্রিক্টের উপরে কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য রেখেছি আমাদের গাইডবুকে, সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট ত্রিপুরা। ঠিক আছে, ওয়েস্ট ডিস্ট্রিক্ট ত্রিপুরা। তো আমরা এখানে ইংলিশ ভার্সন রেখেছি, বেঙ্গলিও রেখেছি। তো ইংলিশটা আলোচনা করছি না, আমরা বেঙ্গলিটা আমরা ডাইরেক্ট আলোচনা করছি। প্রথমে দেখুন ওয়েস্ট ত্রিপুরার কি ডিটেল রয়েছে। জেলাটি, অর্থাৎ ওয়েস্ট ত্রিপুরা জেলাটি উত্তর ও পশ্চিমে বাংলাদেশ, ঠিক আছে, পশ্চিমে বাংলাদেশ, পূর্বে কয় জেলা এবং দক্ষিণে সিপাহী জেলা দ্বারা সীমাবদ্ধ। এখন যদি আপনাদেরকে বলা হলো, মনে করেন আপনাদেরকে যে জিজ্ঞেস করা হয় যে পশ্চিম ত্রিপুরা ডিস্ট্রিক্টটা, হ্যাঁ, জেলাটির উত্তরে ও পশ্চিমে কোন দেশ অবস্থিত, তো আপনারা বলবেন এই যে জেলাটি উত্তর ও পশ্চিমে রয়েছে বাংলাদেশ। এবং পূর্বে যদি বলা হয় কোন জেলা রয়েছে, তো পূর্বে হচ্ছে কয় জেলা, পূর্বে হচ্ছে কয় জেলা, এবং দক্ষিণে যদি বলা হয় দক্ষিণে হচ্ছে সিপাহী জেলা। ঠিক আছে, অর্থাৎ সিপাহী জেলার দ্বারা সীমাবদ্ধ। তো এগুলো আপনারা নোট করে রাখবেন। তারপরে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় পশ্চিম ত্রিপুরার জেলার মোট এলাকা কত, হ্যাঁ, কত কিলোমিটার, তো আপনার আনসার কী দেবেন। দেখুন, পশ্চিম ত্রিপুরা জেলার মোট এলাকা হলো 983.63, অর্থাৎ 63 বর্গ কিলোমিটার। ওকে, অর্থাৎ 9083.63, অর্থাৎ 63 বর্গ কিলোমিটার। ঠিক আছে, পশ্চিম ত্রিপুরার জেলার মোট এলাকা, এটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন। 2011 সালের আদমশুমারি অনুসারে জেলার জনসংখ্যা হলো, যদি আপনাদেরকে বলা হয় পশ্চিম ত্রিপুরার জেলার জনসংখ্যা কত, তো দেখুন 2011 সালের আদমশুমারি অনুসারে জেলার জনসংখ্যা হলো 9.18 লাক্স, অর্থাৎ লক্ষ, এবং জনসংখ্যার ঘনত্ব প্রায় 933 প্রতি বর্গ কিমি। ঠিক আছে, অবশ্যই সুন্দর করে প্রতিটা পয়েন্ট আপনারা অবশ্যই নোট করে রাখবেন। তারপরে যেমন আপনাদের লিস্ট অফ পুলিশ স্টেশন ত্রিপুরা যেমন ওয়েস্ট ডিস্ট্রিক্টের রয়েছে, সেগুলো দেখে নিন। আমরা এরকম প্রথমে দেখবো ওয়েস্ট ডিস্ট্রিক্ট, তারপরে আরেকটা ডিস্ট্রিক্ট, এরকম করে করে আমরা গাইডবুকটা তৈরি করেছি, আর আপনাদেরকেও ক্লাসটা এরকম করে করাবো। ঠিক আছে না? তো দেখুন, লিস্ট অফ ত্রিপুরা পুলিশ স্টেশন ইন ত্রিপুরা। আমাদের ওয়েস্ট ত্রিপুরাতে কী কী রয়েছে, যেমন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট প্রথমে হচ্ছে দেখুন এয়ারপোর্ট পুলিশ স্টেশন, সেকেন্ড হচ্ছে আপনাদের আমতলি পুলিশ স্টেশন, 3 নম্বর হচ্ছে আপনাদের দেখুন বুদ্ধনগর পুলিশ স্টেশন, 4 নম্বর হচ্ছে সিটি কন্ট্রোল আগরতলা, 5 নম্বর হচ্ছে ইস্ট আগরতলা পুলিশ স্টেশন ইস্ট আগরতলা, 6 নম্বর হচ্ছে ওমেন পিএস আগরতলা ওমেন পুলিশ স্টেশন, 7 নম্বর রয়েছে জিরানিয়া পুলিশ স্টেশন, 8 নম্বর রয়েছে লেফুঙ্গা পুলিশ স্টেশন, 9 নম্বর রয়েছে মান্দাই পুলিশ স্টেশন, 10 নম্বর রয়েছে রাধাপুর পুলিশ স্টেশন, 11 নম্বর রয়েছে রানীবাজার পুলিশ স্টেশন, 12 নম্বর রয়েছে সিদাই পুলিশ স্টেশন, 13 নম্বর রয়েছে শ্রীনগর পুলিশ স্টেশন। তারপরে 14 নম্বর কী রয়েছে, 14 নম্বর রয়েছে ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশন, 15 নম্বর রয়েছে ওয়েস্ট আগরতলা উইমেন পুলিশ স্টেশন, এবং 16 নম্বর রয়েছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স, এবং 17 নম্বর রয়েছে আপনাদের এডিনগর পুলিশ স্টেশন। তো খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা আপনারা অবশ্যই নোট করে নেবেন। তারপরে যেমন আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছেন, কোয়েশ্চেন নম্বর আপনাদের জন্য ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে রাখা হয়েছে, হু ইজ দ্য ডিএম অফ ওয়েস্ট ডিস্ট্রিক্ট ইন ত্রিপুরা। পশ্চিম ত্রিপুরার ডিএম কে, হ্যাঁ, পশ্চিম ত্রিপুরা জেলার ডিএম কে। তো আনসার হচ্ছে কি, আনসার হচ্ছে আপনাদের ডক্টর বিশাল কুমার, ডিএম এন্ড কালেক্টর। তো আপনারা বুঝতে পারছেন কত আপনাদের জন্য ইম্পর্টেন্ট এই গাইডবুকটা, আমি কীভাবে আপনাদের জন্য প্রশ্নটা সেট করেছি। হ্যাঁ, 2 নম্বর, হাউ মেনি ব্লকস আর ইন ওয়েস্ট ত্রিপুরা, অর্থাৎ ওয়েস্ট ত্রিপুরাতে জেলাতে কতগুলো ব্লক রয়েছে। তো আনসারটা কী হবে, এখানে কিন্তু দেয়ার আর টোটাল 9 ব্লকস ইন ওয়েস্ট ত্রিপুরা, অর্থাৎ ওয়েস্ট ত্রিপুরাতে টোটাল 9টি ব্লকস রয়েছে। ওকে, তারপরে যেমন হু ইজ দ্য ডিএসপি অফ ত্রিপুরা, হু ইজ দ্য ডিএসপি অফ ত্রিপুরা।
তো ত্রিপুরা ডিএসপিকে তোমার দেখুন এখানে রয়েছে মণিময় চাকমা। নেক্সট প্রশ্ন যেমন হু ইজ দ্য ডিজিপি অফ ত্রিপুরা। তো ডিজিপি হচ্ছে আপনারা সবাই জানেন শ্রী অমিতাভ রঞ্জন আইপিএস। ঠিক আছে না? 5 নম্বর হচ্ছে যেমন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসডিপিও। এটা ম্যাক্সিমাম আপনাদেরকে প্রশ্নতে আপনাদের এসপিওতে কিন্তু এসপিও ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে। তো ত্রিপুরা পুলিশের বাইবা পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসডিপিও। আনসার হবে সাব ডিভিশনাল পুলিশ অফিসার। তারপরের প্রশ্ন যেমন হু ইজ দ্য এসপি অর্থাৎ সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ অফ ওয়েস্ট ত্রিপুরার এসপিকে। তো পশ্চিম ত্রিপুরার এসপিকে আনসার হচ্ছে আপনাদের ডক্টর কিরণ কুমার কে ঠিক আছে, ডক্টর কিরণ কুমার কে আইপিএস। হ্যাঁ, তো এরকম করে আপনাদের জন্য আমি ইম্পর্টেন্ট প্রশ্ন রাখার চেষ্টা করেছি। নেক্সট প্রশ্ন আপনাদের 7 নম্বর প্রশ্ন হু ইজ দ্য অ্যাডিশনাল সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ উরবান ইন ওয়েস্ট ত্রিপুরা। তো আনসার হবে কি শ্রী চিরঞ্জীব চক্রবর্তী টিপিএস। খুবই ইম্পর্টেন্ট। তো এরকম প্রতিটা জেলার প্রত্যেকটা ডিটেল অনুযায়ী আমরা এখানে নোটে আমরা রেখেছি। তারপরে রয়েছে গোমতী ডিস্ট্রিক্ট। হ্যাঁ, গোমতী ডিস্ট্রিক্টে রয়েছে আগরতলার, এখানে আমরা শেষ করলাম। ইম্পর্টেন্ট যেহেতু এগুলো এটা বাইবা, তো বাইবাতে যেগুলো জিজ্ঞেস করতে পারে সেগুলো আমরা এখানে রেখেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। নেক্সট আমরা দেখবো গোমতী ডিস্ট্রিক্টের। ঠিক আছে, গোমতী ডিস্ট্রিক্টের এরকম করে আমরা দেওয়ার চেষ্টা করবো। আর যারা কমপ্লিট গাইডবুক নেবেন, অনেক কিছু রয়েছে গাইডবুকের মধ্যে। ত্রিপুরা সারা ভারতের বিশ্বেরও কিছু ইম্পর্টেন্ট করে প্রশ্ন রয়েছে যেগুলো আপনাদের বাইবাতে প্রশ্ন করা যেতে পারে, এরকমভাবে সেট করা হয়েছে। তো অবশ্যই গাইডবুক নিতে চাইলে স্ক্রিনে ডিটেল রয়েছে, নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।